2024 সালে 4 আগস্ট ফেনী জেলার মহিপালে যে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ফেনী জেলায় টোটাল 7টি হত্যা মামলা এবং 15টি আহত মামলা সহ টোটাল 22টি মামলা আমাদের সদর থানায় রেকর্ড করা হয়। এই হত্যা মামলাগুলো এবং আহত মামলাগুলো আমরা এতদিন যাবৎ নিবিড়ভাবে তদন্ত করছি এবং তদন্ত করে আসছি। আমাদের যে সমস্ত তদন্তকারী কর্মকর্তা আছে তারা তদন্ত করে আসছে। এখন এই মামলাগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে বিভিন্ন আইন বিশেষজ্ঞ যারা আছে, যারা এক্সপার্টিস আছে এবং বিভিন্ন প্রযুক্তিগত তথ্য প্রযুক্তির মাধ্যমে এভিডেন্স কালেকশন ম্যানুয়ালের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো আছে সেই এভিডেন্স কালেকশন করে আমরা একটি মামলার আজকে চার্জশিট দাখিল করতে যাচ্ছি, পুলিশ রিপোর্ট দাখিল করতে যাচ্ছি। এই মামলার টোটাল 162 জন আসামি ছিল, এজাহার নামে আসামি। আমরা তদন্তে 156 জনের 162 জনের মধ্যে 156 জনের নাম আমরা পেয়েছি এবং তারা বিভিন্ন অপরাধে জড়িত, তাদের সাক্ষ্য প্রমাণ পেয়েছি। পাশাপাশি আমাদের আরো অতিরিক্ত তদন্তের মাধ্যমে যে তদন্তপ্রাপ্ত আরো কিছু আসামি আছে, সেক্ষেত্রে আমরা টোটাল 221 জনের নামে আজকে পুলিশ রিপোর্ট দাখিল করব। সেক্ষেত্রে এখানে মামলার যিনি নির্দেশদাতা ছিলেন এই হত্যাকাণ্ডের, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব সহ নিজাম হাজারি, মাসুদুদ্দিন চৌধুরী সাবেক এমপি ছিল, এনারা সহ টোটাল আমরা 221 জনের নামে আজকে পুলিশ রিপোর্ট দাখিল করছি। ধন্যবাদ। এই মামলায় আপনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আপনারা এই তদন্ত শেষে অভিযোগপত্র আজকে দিয়েছেন বা দিবেন। সেক্ষেত্রে শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামালের কেমন সম্পৃক্ততা আপনারা পেয়েছেন? আমরা এভিডেন্সের মাধ্যমে যেটা পেয়েছি, বিভিন্ন ভাবে আমাদের তদন্ত আসছে সে বিষয়গুলো উনি বিভিন্ন সময় নির্দেশ দিয়েছেন, আপনারা গণমাধ্যমে দেখেছেন সেগুলো। এই তদন্তের পরিপ্রেক্ষিতে আমরা প্রযুক্তিগত সহায়তা নিয়ে আমরা আমাদের তদন্ত যেটা এসেছে সেভাবে আমরা পুলিশ রিপোর্ট দাখিল করেছি। ধন্যবাদ। এই হত্যাকাণ্ডের সাথে যে সকল অস্ত্র ব্যবহার হয়েছে সে অস্ত্র উদ্ধারে আপনারা আসলে আপনাদের এখানে কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা, নাকি আজকে চার্জশিটটা অ্যাচিভমেন্ট মনে করছেন? আমাদের অস্ত্র, আমরা বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে। আর বাকি আমরা শুধু চার্জশিট দিলেই যে মামলা শেষ হয়ে গেল সেটা না, এর পরিপ্রেক্ষিতে যে সমস্ত আসামিগুলো প্রত্যেকে ওয়ারেন্ট হবে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো, যারা পলাতক তাদেরকে অ্যারেস্ট করবো, যাদেরকে ইতিমধ্যে অ্যারেস্ট করেছি তারা তো আছেই। এই বিচার প্রক্রিয়া চলবে। মাঝে মাঝে আমাদের এখানে যে সমস্ত অস্ত্রগুলো আমরা এখন উদ্ধার করতে পারছি সেগুলো তো আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি অস্ত্র উদ্ধারের জন্য। এই মামলায় আমরা টোটাল 51 জন গ্রেফতার করতে সক্ষম হয়েছি, বাকিগুলো পলাতক আছে। আমরা আদালতে চার্জশিট দাখিল করলে আদালত থেকে ওয়ারেন্ট দিবে, আমরা তখন চেষ্টা করবো তাদেরকে অ্যারেস্ট করার জন্য। আরেকটা বিষয়, যারা ঘটনাস্থলে আপনারা যাদেরকে পাননি বা পাওয়া যায়নি বা ছিল না, এদের ব্যাপারে আপনাদের কি মেসেজ আছে বা তদন্ত বা এই যে চার্জশিটটা গ্রহণ হচ্ছে দিচ্ছে এই বিষয়ে আপনারা কি বলতে চাচ্ছেন? যারা নিরপরাধ, এখানে তো 22টি মামলা আছে টোটাল, তার জন্য মেসেজ হলো যারা নিরপরাধ আছে মামলার, এই মামলা পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত করে নিরপরাধ প্রত্যেকটা ব্যক্তি এই মামলা থেকে আমরা চার্জশিট থেকে বাদ পড়বে, কারণ কোন নিরপরাধ মানুষকে আমরা চার্জশিটের অন্তর্ভুক্ত করতে চাই না। রাজনৈতিক দিক বিবেচনা করে কি আসামি হবে? যদি না থাকে, উপস্থিত না থাকে, নেই, আমি ছিলাম না, সেক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা আসামি হওয়ার সুযোগ আছে? এখানে রাজনৈতিক বিবেচনায় কোনো সুযোগ সৃষ্টি করা হচ্ছে না। মামলা এভিডেন্সের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে ছিল কিনা এবং ঘটনার সাথে সম্পৃক্ত কিনা
আমরা এভিডেন্সের পরিপ্রেক্ষিতে আমরা চার্জশিট দাখিল করি, তদন্ত যেটা পাই সেটাই করি। এখানে কে কোন দল করে সেটা আমার বিষয় নয়। এখানে যে 221 জনকে আপনারা এজাহারে দেখিয়েছেন বা চার্জশিটে দিচ্ছেন, সেখানে 11 জন গ্রেফতার দেখিয়েছেন আপনারা। 11 জনের ভিতরে 11 জন না, 51 জন গ্রেফতার আছে, 51 জন টোটাল। এই 51 জনের ভিতরে কতজন 164 এ জবানবন্দি দিয়েছে? 3 জন। আমাদের এখানে টোটাল 3 জন 164 এ জবানবন্দি দিয়েছে এই মামলাতে। এই মামলায় ফেনীর গুরুত্বপূর্ণ কারা কারা এই চার্জশিটে মানে তাদের দোষ প্রমাণিত, মানে প্রাথমিকভাবে এই মামলায় ফেনীর গুরুত্বপূর্ণ বলতে সাবেক সংসদ সদস্য ছিল নিজাম হাজারী, সাবেক সংসদ সদস্য আপনার মাসুদ্দিন চৌধুরী, সুশান্ত সেন ছিল, স্বপন মিয়াজি, উপজেলা চেয়ারম্যান, কারা কিছু কিছু আছে, নাম প্রত্যেকে তো বলা সম্ভব না, এই লোকগুলো এখানে জড়িত আছে। এখানে যারা 164 দিয়েছে সেখানেও কিন্তু তারা কিন্তু অনেক আসামির নাম প্রকাশ করেছে আর কি, সেক্ষেত্রে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অবশ্যই যাদের সম্পর্কিত আমরা পেয়েছি তাদেরকে আমরা চার্জশিটে অন্তর্ভুক্ত করেছি। হয়তো এরকম আছে মানে কেউ কেউ আমরা আসামি ছিলই না, কিন্তু 164 নাম আসছে, এরকম কেউ ইনক্লুড হয়েছে। 164 শুধু একটা তদন্তের একটা অংশ, একটা পার্ট। আমরা এগুলো আরো যাচাই বাছাই করেছি, আমরা তদন্ত করেছি, দেখেছি যে তার সম্পৃক্ত আছে কিনা। তার সম্পৃক্ততা থাকলে সেই চার্জশিটে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা দেখছি একটা বিষয় নিয়ে গত কিছুদিন সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা ছিল যে কাউকে বাদ দেওয়া বা 164 নাম আসা, এরকম কেউ, যেমন আমাদের মেডিকেল একজন সভাপতি, তার নামে ফেসবুকে বিভিন্ন জন বলছে যে 164 তার নাম আছে কিন্তু মামলা আসামি ছিল না। ব্যক্তিটা কি আসামি এখন আমি আপনাকে তো ক্লিয়ার করে বললাম, মামলা যেহেতু স্পেসিফিক আমার তো মুখস্থ নাম আছে কিনা। এখানে 221 জন আসামি এসপির পক্ষে মুখস্থ করা সম্ভব? এটা সম্ভব না এসপির পক্ষে, কারণ আমি কাউকে তো চিনি, আমি এখানে চার্জশিট দিই নাই। আমার তদন্তে যেটা আসছে, ইনভেস্টিগেশন যেটা আসছে, সেই পরিপ্রেক্ষিতেই আমি সেভাবে আমার পুলিশ রিপোর্ট দাখিল করেছি। কেন? ধন্যবাদ। 122টি মামলা হয়েছে, 7টি হত্যা এবং 15টি হত্যা চেষ্টা। এই 22টি মামলায় কিন্তু 1 বছর ঘটনা। এখন পর্যন্ত ফেনী জেলা পুলিশ কতজন আসামিকে 22টি মামলায় গ্রেফতার করেছে, আটক করেছে কতজনকে, এবং মানে এখন পুলিশ হেফাজতে কারাগারে কতজন আছে, আর এই সবগুলোর ভিতরে কতজন আসামি জবানবন্দি দিয়েছে অন্য সবগুলো মামলা মিলিয়ে। টোটাল 1 বছরে আপনাদের এই বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক আপনাদের অগ্রগতি কি কি আছে? একদম সংক্ষেপে আমি একটু টোটাল বক্তব্যটা আমরা লাগাতে পারবো। আপনারা আসলে চার্জশিট দেওয়ার প্রক্রিয়া এবং একটা আলাদা প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তর দিয়ে নি, ওনার প্রশ্নের উত্তর দিয়ে। এখানে ফেনী জেলাতে টোটাল 22টি মামলা হয়েছে। মামলার মধ্যে আমরা প্রায় 1000 মতো আসামি গ্রেফতার করেছি, প্রায় 1000 মতো আসামি গ্রেফতার করেছি। আর আমাদের টোটাল 11 জন আমাদের 164 দিয়েছে, 11 জন বিভিন্ন মামলায় আর কি 11 জন 164 দিয়েছে। আর আমরা আসামে এখন কতজন জেলে আছে এটা স্পেসিফিক ভাবে বলা সম্ভব না, কারণ তথ্য নিতে পরিসংখ্যান নিতে হবে আর কি। আপনারা চাইলে হয়তো পরে আমরা নিয়ে দিতে পারি সেটা। এটাই মূলত আমাদের টোটাল। আপনার এজাহারে আসামি ছিল আবার টোটাল মামলাগুলোতে 2199 জন এজাহারে আসামি, আর অজ্ঞাতনামা 4000 মতো আসামি। আজকের বিষয়টা আচ্ছা, আমি এই আর প্রশ্ন করবেন নাকি? আজকে দেয়াটা একটু পরে দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার দিবেন বললে তাহলে আমাদের একটু কথাটা একটু মেরে বলবেন। একদিকে কথা হচ্ছে যে এই মামলা শেখ হাসিনার সম্পৃক্ততার ব্যাপারটা একটু ক্লিয়ার করুন, কারণ